আজকে সকালবেলা বাসি কাজ বাজ সেরেই না আগে বেগুনটা পুড়িয়ে নিয়েছিলাম, কেন কি বেগুনটা না পোড়ানো হয় না জন্য বেগুনটা খাওয়াও হয় না খুব একটা আমাদের ঘরে। আর পোড়া টোড়া নাকি বেশ দিনক্ষণ বার দেখেই পোড়াতে হয়, সেই কারণে শনিবারটা আর মঙ্গলবারটাই পোড়াতে বলে। কিন্তু এই দুটো দিন আমাদের বাড়ি একদমই পোড়ানো হবে না, কারণ দুটো দিন দুজনের জন্মবার। আজও রোববার, রোববারও একজনের জন্মবার, এই করে করে আমাদের আর পোড়ানো হয়। রোববারটা যেহেতু আমার জন্মবার ওই কারণে আমি রোববারটাই বেশি পোড়াটোড়া করি। আর এই বেগুনটা আমি ভালো করে ছুরি দিয়ে কেটে কেটে তারপরে দেখে নিয়েছিলাম যে মাঝখানে কোনো পোকা টোকা আছে কি না, তবুও একবার বেছে নিচ্ছি ভালো করে যদি কোনো পোকা টোকা থাকে, সেই কারণেই দেখলাম না কোনো কিছুই নেই। আর ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিলাম, পেঁয়াজটা আমি দিইনি, পেঁয়াজটা কুচিয়ে রেখে দেবো, যখন খাবে তখন মেখে নিয়ে খেলে পরে বেশ ভালো লাগবে। তা না হলে না একটা কেমন যেন গন্ধ আসে। আর ধনেপাতাটা আমি ভালো করে কাটতে পারিনি, হাতটা কেটে গিয়েছিলো সেই কারণে। আর এখানে দেখো নুনটা দেওয়াতে টমেটোটা একদম নরম হয়ে যাবে। এটা যদি কড়াইয়ের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে তারপরে যদি সে কী বলে একটু শুকনো শুকনো করে নেওয়া যায় না, বেশ ভালোই লাগে খেতে। কিন্তু এটাও আমাদের কাছে খুবই ভালো লাগে, সেই কারণে আমরা এটাই খাই। হুম, বিস্কুটও মানুষ এত খেতে পারে না। ওইটা ছোট, ওটা এই বিটটা তুলো, এটা হ্যাঁ। আর দেখো গাছে কাটা আছে, বেগুনের কাটা দিতে আর দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। হয় না তোরে চাই চলো চলো গাছ উঠে। তুই দেখলি আমার ব্যাগে দিয়ে ওইখানে 600 টাকা ছিল, হ্যাঁ 100 টাকা নেই।